আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি মেহেদী হাসান আবির। তো এখন আমি তোমাদের সাথে পাঞ্জেরি গাইডের ভিডিও শুরু করার আগে আমি আগে বলে দিতেছি, এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে পাঞ্জেরি গাইডের ক সেটের ম্যাথ কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ওকে, এবং সাথে সাথে এই ভিডিওতে আমি তোমাদের ক সেটের নৈবিত্তিক গুলা সম্পূর্ণ অ্যান্সার দিয়ে দিব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং এটার পিডিএফ লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা ইউটিউব থেকে দেখতেছো এবং যারা ফেসবুক অথবা টিকটক যেখান থেকেই দেখো, এটার পিডিএফ লিংক আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো। তো এই নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নাই। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি এমসিকিউ গুলো সলভ করে দেবো এবং তোমার কোন কোন ম্যাথ কোন কোন অধ্যায় থেকে আসছে এটা আমি বলে দেবো, যেন তুমি ইজিলি খুঁজে বের করে এটা সলভ করে নিয়ে যেতে পারো। তো প্রথমে বলে দিতেছি, এটা পাঞ্জেরি গাইডের ক সেটের কোশ্চেন। যাদের যাদের ক সেটে এক্সাম হয় তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ওকে, তো প্রথমত চলে যাই যে এক নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, তো তোমরা প্রথমে আমার কমেন্ট বক্সের মধ্যে যাইবা। এই কমেন্ট বক্সের মধ্যে যা দেখবা যে এটার পিডিএফ লিংক দেওয়া আছে, তোমরা এখান থেকে ফার্স্ট এটা ডাউনলোড করবা। তো প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে, প্রথমত যে উৎপাদকের বিশ্লেষণ রিলেটেড যে কোশ্চেনটা দেওয়া আছে আমি যদি তোমাদের বলি, তো তোমরা এখানে দেখো, এখানে বীজগণিতিক পার্ট থেকে এখানে বীজগণিতিক পার্ট থেকে যে ক নাম্বারটা আছে এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। এটা তোমরা জানো অনুশীলনী 3 থেকে আসছে। ঠিক আছে, অনুশীলনী লিখে দিই যেন তোমরা খুঁজে বের করতে তোমাদের জন্য সুবিধা। অনুশীলনী 3 থেকে। তারপর দেখো খ নাম্বারটা যেটা আসছে সেটাও অনুশীলনী 3 থেকে। ঠিক আছে, এটা অনুশীলনী 3 থেকে আসে। তারপর গ নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে লগারিদমের চ্যাপ্টার, এটা হচ্ছে অনুশীলনী 4.2, অনুশীলনী 4.2। ঠিক আছে, ওকে। তারপর দেখো, তারপর গ নাম্বার যেই কোশ্চেনটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের, এটা দেখো কোথা থেকে আসছে। এটা হচ্ছে অনুক্রমটির 15তম পদ নির্ণয় করে। এখন অনুক্রমের 15তম পদ কোথায় নির্ণয় করে? অবশ্যই ধারা। আর ধারা কত অধ্যায়? অনুশীলনী 13। ঠিক আছে, তো আমি লিখে দিতেছি অনুশীলনী 13। তারপর দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, কস থিটা কে কট থিটা এর মাধ্যমে প্রকাশ করে। এটা কত থেকে আসছে? অনুশীলনী 9 থেকে। তারপর দেখো চ নাম্বার চিত্রে সিডিই এর মান নির্ণয় করে। যে দেখো চ নাম্বার সিডিই এর মান নির্ণয় করো। তো এখানে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। তো চিত্রটা কিসের চিত্র? বৃত্তের চিত্র। ঠিক আছে, বৃত্ত তোমাদের কত অধ্যায় থাকে? অনুশীলনী 8। ওকে, তারপর দেখো 6 নাম্বার, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 10√2 মিটার হলে ক্ষেত্রফল কত? তো একটা বর্গের দৈর্ঘ্য যদি 10√2 মিটার হয়, একটা বর্গের ক্ষেত্রফল সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে এটা ক্ষেত্রফল হলো, এটা 6 নম্বরটার অ্যান্সার হয়ে গিয়া 10√2 মানে 100 গুণ 2 মানে কত? 200। ঠিক আছে, তো 6 নাম্বার অ্যান্সার হবে 200। তারপর দেখো জ নাম্বার, f of x minus 4x³ minus ac² plus x minus 6 ফাংশনের a এর কোন মানের জন্য f of minus 6 সমান -9 হবে? এই ম্যাথটার মধ্যে তোমরা কি করবা? জাস্ট দেখো, এই x এর জায়গায় তুমি -3 বসাই দিবা। x এর জায়গায় তুমি যদি -3 বসাও তাহলে যা আসবে তাই হবে কি উত্তর, এটা কোনো প্যারা নাই। তারপর দেখো জ নাম্বার, এই একটা চিত্র দিছে ট্রাপিজিয়াম, এবিসিডি ট্রাপিজিয়াম হলে x এর মান নির্ণয় করো। তো এটা কোন অধ্যায় থেকে আসে? এটা আসছে গিয়া 7 অধ্যায় থেকে। বুঝছো, জ্যামিতি 7 অধ্যায় থেকে আসছে। তারপর দেখো নিয় নাম্বার, নিয় নাম্বারটা কি বলছে আমি দেখাই। এই দেখো, একটি গণসংখ্যা সারণী। এখন গণসংখ্যা মানে তোমরা কি বুঝো? গণসংখ্যা সারণী মানে আমরা বুঝি পরিসংখ্যান মানে কি 11 অধ্যায়। ঠিক আছে, তো গাইস অনেক গরম, আমি একটু ঘামাই যেতেছি, তোমরা কিছু মনে করবা না। তো পরে দেখো ট নাম্বার, একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগফলের বর্গ 121 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে গিয়া অনুশীলনী 16, তোমাদের পরিমিতি চ্যাপ্টার থেকে আসছে। বুঝছো, তারপর দেখো পরেরটা ঠ নাম্বারটা, এটাও আসছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু পরিমিতি চ্যাপ্টার থেকে আসছে। তারপর দেখো এ অনুপাত বি সি অনুপাত ডি হলে দেখা হচ্ছে ডি স্কয়ার এ স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার এর মান কত? এটা কত থেকে আসে? অনুশীলনী 11 অনুপাত সমানুপাতের অধ্যায় থেকে। ঠিক আছে, এগুলো তোমরা বইয়ের মধ্যে যাদের পাঞ্জেরি গাইড আছে, একসাথে কোশ্চেন গুলো আছে, সেখানে গেলে তুমি ইজিলি ভাবে এটা পাওয়া যাবে। ঠিক আছে, তারপর দেখো দেয়ালের ছাদ বরাবর ঠেস কি দেয়ালের কত ডিগ্রি কোণে একটি মই রাখলে দেয়ালের উচ্চতা দৈর্ঘ্যের অনুপাত 6/3√3। এটা কত থেকে আসে? অনুশীলনী 10 গড় দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে। অনুশীলনী 10 থেকে আসছে। বুঝছো, তারপর দেখো নিয় নাম্বার, y প্লাস 5x সমান 2 রেখাটির কয়েকটি বিন্দুর ভুজ -1 0 1/3 হলে কোন বিন্দুটি ভুজ কোটি সমান হবে? এটা আসছে অনুশীলনী 12 থেকে। অনুশীলনী 12। ওকে, তো আশা করি তোমরা অধ্যায়গুলো ভালোভাবে বুঝতে পারছো। এখন তুমি যে যখন অধ্যায়গুলো দেখবে একসাথে কোশ্চেন গুলো আছে সংক্ষিপ্ত, এইগুলোর মধ্যে এগুলা 100% তুমি মিল পাইবা, কোনো প্যারা নাই। আচ্ছা, তো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো নেক্সটে যদি আমরা যাই, আচ্ছা, তো দেখো প্রথম যে বীজগণিতিক ম্যাথটা আছে, প্রথম যে বীজগণিতের ম্যাথটা আছে, এটা দেখো, এটা তোমরা ইজিলি ভাবে পারা যাবে না। এটা কোথা থেকে আসছে দেখো। আচ্ছা, আমি এই সাইডে একটু মুছে দিই যেন তোমাদের জন্য সহজ হয়।
দেখো এই প্রথম যে ম্যাথটা একে উৎপাদকে বিশ্লেষণ করে, এটা হচ্ছে অনুশীলনী 3। আচ্ছা আমি লিখে দিতেছি, যেমন 1 নাম্বার ম্যাথটা কই কই থেকে আসছে, এই যে মানে 2 নাম্বারে যে ম্যাথটা সবার প্রথম আসছে অনুশীলনী 3 থেকে, ঠিক আছে, অনুশীলনী 3 থেকে। তারপর এই খ নাম্বারটা হচ্ছে অনুশীলনী 3 এর ম্যাথ। তারপর দেখো গ নাম্বারটা, এই যে দেখো লগের অঙ্ক, এটা কত অধ্যায় থেকে, অনুশীলনী 4 থেকে, ঠিক আছে। তারপর 2 নাম্বার শেষ, তারপর আমরা 3 নাম্বারটার মধ্যে যাই। তোমরা কিন্তু থাকবা যারা যারা ভিডিওটা দেখেছো, আমি এটার পর এমসিকিউ গুলো সলভ করে দেবো তোমাদের, কোনো সমস্যা নেই। তারপর দেখো 3 নাম্বার যে ম্যাথটা, এটা ধারা প্লাস অনুপাত ও সমানুপাত মিক্স চ্যাপ্টার। তো 3 নাম্বার যে ম্যাথটা, এটা তোমরা ধারা অনুশীলনী, আমি বলে যাচ্ছি অনুশীলনী 11 প্লাস হচ্ছে 13, ঠিক আছে, অনুপাত সমানুপাত আর হচ্ছে ধারা। তারপর দেখো জ্যামিতি বিভাগ থেকে তোমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে গিয়ে বৃত্ত থেকে। এই যে ম্যাথটা, এই ম্যাথটা পারা যেমন, এটা হচ্ছে বইয়ের ম্যাথ, তুমি যদি বইয়ের মধ্যে যাও এই ম্যাথটা তুমি হুবহু পাইবা। বইয়ের অঙ্কগুলো দেখো, এটা বইয়ের অঙ্ক না, প্রমাণ করো যে রুট কিউপি আর হাফ অফ রুট কিউ, আর এটা বইয়ের যে উপপাদ্যটা আছে, বইয়ের উপপাদ্য কত জানি আমার মনে আসতেছে না, কিন্তু এটা বইয়ের উপপাদ্য, বইয়ের হুবহু এটা বইয়ের উপপাদ্য। গ নাম্বারটা লিখছে এমন দুইটি স্পর্শক একক যাদের অন্তর্ভুক্ত কোণ 80 ডিগ্রি, অঙ্কন ও বিবরণ দত্ত। এইটাও কিন্তু বইয়ের সম্পাদ্য, তোমরা বৃত্ত চ্যাপ্টারে বইয়ের সম্পাদ্যের মধ্যে যাইবা, এই সম্পাদ্যটা আছে, এটা তোমরা অবশ্যই তোমরা পারবা। তারপর দেখো 5 নাম্বার যে ম্যাথটা আছে, 5 নাম্বার হচ্ছে গিয়া ক্ষেত্রফল বিশিষ্ট উপপাদ্য সম্পাদ্য। তো ক্ষেত্রফল বিশিষ্ট উপপাদ্য সম্পাদ্য তোমরা জানো কত অধ্যায় আছে, অধ্যায় 15 মধ্যে আছে ক্ষেত্রফল বিশিষ্ট উপপাদ্য ও সম্পাদ্য। তো এই ম্যাথটা বইয়ের ম্যাথ, তোমরা বইয়ের মধ্যে পাইবা, বইয়ের যে সৃজনশীল আছে সৃজনশীলের মধ্যে এই ম্যাথটা হুবহু ভাবে দেওয়া আছে, তোমরা এটা হুবহু দেখতে পারো, অথবা যে বইয়ের যে ম্যাথ গুলো আছে ওগুলো তুমি খেয়াল করো, এগুলোর মধ্যে হুবহু তুমি সেম টু সেম পাইবা, কোনো মানেরও কোনো পার্থক্য নাই। ওকে, তো তারপর আসো যে এই ত্রিকোণমিতি পরিমিতি যে বিভাগ থেকে আসছে কোশ্চেন গুলা। তো ত্রিকোণমিতি বিভাগ থেকে যে কোশ্চেনটা আসছে, এটা দেখো, এটা হচ্ছে গিয়া অধ্যায় 9 আর অধ্যায় 10 এর মিক্স, অধ্যায় 9 আর অধ্যায় 10 এর মিক্স করে যে অঙ্কটা আছে এটা হচ্ছে সেটা। তো দেখো প্রথমে যে খুঁটির যে অঙ্কটা আছে, এটা কত, অধ্যায় 10 দূরত্ব উচ্চতা থেকে। তারপরে যে cos আলফা মাইনাস সাইন আলফা, cos আলফা প্লাস সাইন আলফা, রুট 3 মাইনাস 1 প্লাস রুট, এটাও কি বইয়ের অঙ্ক। এই অঙ্কটা যারা পারে এটা অঙ্কটা দিবা। আর যারা ধরো ত্রিকোণমিতি পারো না, তারা চাইলে যে পরে যে পরিমিতি যে ম্যাথটা আছে এটা তোমরা চাইলে অ্যান্সার করে দিতে পারো। তো তোমরা এই দুইটাতে যে কোনো একটা যদি পড়ে যাও তাইলেই চলবো, কোনো প্যারা নাই। তারপর তো আশা করি পরিসংখ্যান নিয়ে তোমাদের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ পরিসংখ্যান জাস্ট দুইটা টাইপের ম্যাথ থাকে, দুইটা টাইপের ম্যাথ করলে কিন্তু 100% কোশ্চেন কমন, এটা তোমরা সকলেই জানো। তো পরিসংখ্যান নিয়ে আর কি বলবো। আচ্ছা, তো আমরা এখন আসি, স্যার একটু বেশি ঘামাই গেছি, তো তোমরা এটা নিয়ে করো না, গরম বেশি, আমার অতিরিক্ত ঘামাইতেছি তো। আচ্ছা, যেন বয়স ঠিক থাকে এই জন্য মনে করো কথা বলতাছি যে ফ্যানটা অফ কইরা। আচ্ছা সমস্যা নাই, তো আমরা দেখো এখন আমরা এমসিকিউ গুলো সলভ করবো। ওকে, তো যদি আমরা এমসিকিউ গুলো সলভ করি, আসলে তো আমরা যদি এমসিকিউ গুলো সলভ করি, ঠিক আছে, দেখো এমসিকিউ গুলো দেখো। তো প্রথম যে এমসিকিউটা আছে এটা আমি তোমাদের সলভ করে দেখাই দিই। তো প্রথম যে এমসিকিউটা তোমরা দেখতেছো, এটা হচ্ছে গিয়া এই 3 যে লেখাটা সেটা ভুলে উঠছে। এই এমসিকিউটা মূলত এরকম হবে, 27 টু দি পাওয়ার x সমান 9x প্লাস 7, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার এমসিকিউ। তো এটা যদি আমরা সলভ করি, 27 কি লেখা যায়, 3 কিউব মানে কত, 3x, 3 কিউব x এর সাথে গুণ হবে, তারপর 9, 9 রে কি লেখা যায়, 3 স্কয়ার। দেখো উপরে কি আছিল, 2x প্লাস 7 ছিল না, তাহলে এটা কি হয় দেখো, 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 14, ঠিক আছে। তারপর দেখো দুই পাশ থেকে যদি 3 আমরা বাদ দিয়ে দিই সূচকের সূত্র অনুসারে, তাহলে কি থাকে, 3x সমান 2x প্লাস 14। তাহলে দেখো এই 3x এই মাইনাস 2x কি হবে, মাইনাস 2x যেটা এই পাশে আনছি, এই পাশে কি থাকে 14। তাহলে দেখো x সমান কত, 14, ঠিক আছে। তো আমাদের ক নম্বরের অ্যান্সার হবে 14, ঠিক আছে। আমাদের ক নম্বর অ্যান্সার হবে কত, 14। আচ্ছা আমি সাইডে একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, যেই সেটটা দিয়া আমি ছোট করে লিখে দিই, যেমন আমাদের একের অ্যান্সার হচ্ছে খ। ওকে, তারপর দেখো দুই নাম্বারটা বলছে, এখানে একটা চিত্র দিছে যে এডিসি সমান 130 হলে হাফ অফ এওসি সমান কত। এডিসি সমান যদি 130 হয় তাহলে হাফ অফ এওসি। আচ্ছা, এটা এরকম ভাবে চিত্রটা দেয়া আছে, চিত্রটি যেরকম ভাবে দেওয়া আছে, এটা ও কেন্দ্র দিলাম আমি। আচ্ছা, মানে এরকম আমি সুন্দর মতো আঁকতে পারতেছি না, যাই হোক এখানে দুটি স্পর্শক দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ডি, এটা সি,
এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, এটা ও, এটা হচ্ছে বি। আচ্ছা, তোমার বের করতে বলছে এডিসি সমান 130, মানে এ ডিসি সমান 130, তাহলে হাফ অফ কোণ এ ও সি সমান কত, এটা আমাদের নির্ণয় করা লাগবে। যদি এডিসি সমান 130, মানে এই যে এ ডিসি মানে এই কোণটা হচ্ছে 130, ঠিক আছে, এই কোণটা যদি 130 হয় তাহলে হাফ অফ এ ও সি, তো হাফ অফ এ ও সি মানে যে আমি চিত্রটা শিখবো তো আঁকতে পারি না, এই যে হাফ অফ, এই যে এটার হাফ মানটা বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো, যদি আমি এটা হাফ মানটা বের করি, তো এটার সাথে এটা সম্পর্ক কি এটা তোমরা জানো? এটার সাথে এটার সম্পর্ক হচ্ছে গিয়ে 180, কারণ এই দুইটাই কি, এই দুইটাই কি বৃত্তস্থ কোণ না, এই দুইটাই কি বৃত্তস্থ কোণ না। তো দেখো এই কোণটার মান দিছে 130, তাহলে এবিসির মান কত হইব? এই যে দেখো এ ডিসির মান 130, তাহলে এবিসি কত? তাহলে কোণ এ বি সি সমান 180 মাইনাস 130, ঠিক আছে। তাহলে 180 থেকে 130 বাদ দাও, তাহলে কত ডিগ্রি? 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত ডিগ্রি? যে দেখো এবিসি মান আমরা বের করছি কত, 50। এখন এবিসি পরিমাণে যে এবিসি যে মানটা, এটা হচ্ছে কি এটা ডাবল, ঠিক আছে, এবিসি মানটা কি এটা ডাবল, তাহলে এডি এ ও সি মান কত হইব? তাহলে কোণ এ ও সি সমান 2 গুণ কোণ এ বি সি, ঠিক আছে, তাহলে কত? 100। এটা কত হইব? 100। তো এটা যদি 100 হয়, আমার কাছে হাফ অফ এওসি, তাহলে এওসি 100, তাহলে হাফ অফ এওসি কত হইব? 50, মানে 2 এর ক নাম্বারটা হইব কি আমাদের ক্যান্সার। তো এই সাইডে আমি লিখে দিই 2 এর ক, 2 এর ক। তারপর 3 এ আসো। ওকে, তো তারপর 3 নাম্বারটা দেখি আমরা। বেশিক্ষণ লাগবে না এমসিকিউ গুলো সলভ করতে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো তারপর হচ্ছে 3 নাম্বারটা। ওকে, 3 নাম্বারটা বলছে চিত্রে পি এ সমান, আহা চিত্রটা মুছে লাগছে, সমস্যা নাই, পি এ সমান পিসি, তারপর ও এ পি সমান ও সি পি, অবিদ্যকম এ ও সি সমান টু অফ এডিসি, ঠিক আছে। তাহলে দেখো চিত্রটার মধ্যে প্রথমে বলছে পি এ সমান পিসি, দেখো এই যে পি এ আর পিসি কি সমান, এই দুইটা তো সমান, কারণ বাইরে একটি স্পর্শক, একটি স্পর্শক থেকে দুইটা বৃত্তে কি করছে, স্পর্শ করছে। তাহলে এটা কি পি এ সমান পিসি সমান, তাহলে ও এ পি আর ও সি পি, এই যে ও এ পি আর ও সি পি দুইটাও কি হবে সমান, কিন্তু প্রবৃদ্ধি এওসি আর টু এডিসি সমান না, এওসি আর এডিসি কি সমান না, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে কত? ক নাম্বারটা, এটার অ্যান্সার হবে কত? ক। ওকে, তাহলে 3 এর ক, 3 এর ক। তারপর দেখো 4 নাম্বারটা, 4 নাম্বারটা 2x প্লাস ওয়াই সমান 1, x সমান -4 সমীকরণের সমাধান বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে দেখো যদি x এর মান হয় -4, তাহলে y এর মান কত? -4 4 দুগুণে 8, ওই পাশে গেলে +8, তাইলে 9, মানে 9, -4, ঠিক আছে। তাহলে y এর মানে -4,9, y এর মান কত হয়? -4,9। এবার তুমি বলো তো -4,9 কোন চতুর্ভাগে অবস্থিত? তোমরা কি বলতে পারবা? এই যে দেখো, এটা যদি আমরা খেয়াল করি, এই যে x x প্রাইম y y প্রাইম, যদি এটা আমরা খেয়াল করি, তাহলে এই ঘরটা কার জন্য বলো তো? এই ঘরটা x এর জন্য প্লাস, y এর জন্য কি প্লাস, ঠিক আছে। বাট এই ঘরটা x এর জন্য মাইনাস, বাট y এর জন্য কি প্লাস, ঠিক আছে। তারপর এই ঘরটা বলো তো কি, x এর জন্য মাইনাস, y এর জন্য কি মাইনাস। তারপরে এই যে 4 নাম্বার যে চতুর্ভাগটা, সেটা কি x এর জন্য হচ্ছে প্লাস, বাট y এর জন্য কি মাইনাস। ওকে, তো এবার দেখো তো আমাদের x হচ্ছে মাইনাস, y হচ্ছে প্লাস, এই যে দেখো এই চতুর্ভাগে পড়ছে না, মানে কত? দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, ঠিক আছে। এর মানে এটার অ্যান্সার কত? দ্বিতীয়, মানে 4 এর গ নাম্বারটা অ্যান্সার, 4 এর গ। ওকে, তারপরে এবার দেখো 5 নাম্বারটা, দেখো 5 নাম্বারটা বলছে যে s সমান -4,5 2,7 1,0 অন্যের রেঞ্জ নিচের কোনটি? অন্যের রেঞ্জ নিচের কোনটি? রেঞ্জ কোনগুলো? প্রথমগুলোকে ডোমেন বলে, পরেরটাকে কি বলে? রেঞ্জ বলে। তো দেখো রেঞ্জ কি 5 7 0, এই যে দেখো খ নাম্বারে 5 7 0, তাহলে 4, তাহলে হচ্ছে 5 এর খ, 5 এর খ। তারপর দেখো 6, তারপর 6 আসি। 6 দেখো একটি প্রকৃত ভগ্নাংশে লব ও হরের অন্তর 4, লবের সাথে 2 যোগ করলে হর থেকে 2 বিয়োগ করলে তা 1 হয়, ভগ্নাংশটি কত? দেখো এটা ইজি একটা টেকনিক আছে এই ম্যাথটা বের করার। তো যেহেতু বলছে একটি প্রকৃত ভগ্নাংশে লব ও হরের অন্তর 4, তো তোমার দেখো ক নাম্বার, যদি তুমি অপশনটা দেখো, ক নাম্বার অপশনটা কত? দেখো 3/7। তো তুমি প্রথমেই দেখো, প্রথমেই বুঝতেছো না? যেমন
লব ও হরের অন্তর তুমি যদি 7 থেকে 3 বিয়োগ করো কত হইব 4 হইব, দেখি কিন্তু বুঝে দিতেছে। তারপর দেখো যদি তুমি এই করো অন্যগুলো খেয়াল করো, অন্য কত 3 আর 5 তুমি বিয়োগ করো, বিয়োগফল কত 2, এটা হইব না। 5 আর 4 তুমি যদি বিয়োগ করো, বিয়োগফল কত 1, এটা হইব না। 7 আর 9 তুমি যদি 9 থেকে 7 বিয়োগ করো কত হইব 2, এটাও কি হইব, হইব না। যেহেতু ক নাম্বারে তুমি দেখতে লাগছো যে 7 তে 3 বিয়োগ করলেই তাহলে এটাই অ্যান্সার, তো তোমার এত কিছু দেওয়ার কোনো টাইম নাই, জাস্ট এতটুকু বুঝতে পারলেই হইছে কাম। তাহলে 6 এর কত হইব, 6 এর ক, ঠিক আছে। আচ্ছা, তো তারপর দেখো আমরা 7 নম্বরে যাই। দেখো এই হচ্ছে 7 নাম্বারটা। দেখো 7 নাম্বারটা এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2 এর উৎপাদক নিচের কোনটি। আচ্ছা, এই অঙ্কটার জন্য, এই ম্যাথটার জন্য দেখো এই ম্যাথটার জন্য একটা ট্রিক শিখিয়ে দিব তোমাদের। দেখো এরকম ম্যাথ তোমরা এসএসসি পরীক্ষার মধ্যে কিন্তু একটা হইলেও পাইবা কনফার্ম। এই ম্যাথটার জন্য আমি যে ট্রিক্সটা শিখাবো এই ট্রিক্সটা কিন্তু তুমি মনে রাখবা ভালো করে। দেখো আমি আগে তুলি, যেমন শর্টকাট একটা ট্রিক্স দেখো, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 আর হচ্ছে এ প্লাস 2। এখন 4টা অপশন দেয়া আছে, এখন তুমি কি এই 4টা অপশন কি চেক করবা? 4টা অপশন এটা উৎপাদক করবা, ধরো তুমি এটা পারো না, এরকম 4টা অপশন দেয়া আছে, তুমি কি করবা? তোমার কিচ্ছু করা লাগবে না। দেখো আমি তোমার বলতেছি, যেমন এখানে আমি জানি উত্তর হইব খ নাম্বারটা, উত্তর হইব খ। আমি দেখাই, আমি জানি যে উত্তর খ নাম্বারটা হবে, ঠিক আছে, কারণ 7 খ। তাহলে আমি একটু দেখি উত্তরটা, হ্যাঁ 7 খ উত্তর হইব গিয়া এক্স মাইনাস এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এ প্লাস 2, ঠিক আছে। এটা যদি অ্যান্সার হয়, দেখো ভালো করে বুঝছো, এইটা যদি অ্যান্সার হয় তো দেখো তুমি কি করো, মনে মনে এক্স এর যে কোনো একটা মান, এ যে কোনো একটা মান ধরে লইবা তুমি ইচ্ছা মতো। যেমন কোশ্চেনের, যেমন আমি এক্স এর মান x সমান আমি 1 ধরি আর এ সমান আমি 2 ধরি, ঠিক আছে। এই x সমান আর a সমান আমি যদি 2 ধরি, তাইলে দেখো এই জায়গায় x এর জায়গায় 1 বসাই দাও, 1 স্কয়ার প্লাস 1 মাইনাস এই জায়গায় কত আছে 2, তাহলে 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 2। তুমি চাইলে এর মান 0 ধরতে পারো বা যা ইচ্ছা, তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমি 1 2 ধরছি, আমার মন চাইছে। তাইলে দেখো 1 আর 1 যোগ করো, তাহলে কত 2 মাইনাস এখানে দেখো 3 আর এখানে কত 4, তাহলে কত 3 ইন্টু 4, তাহলে দেখো 2 মাইনাস 12, তাহলে কত আসে মাইনাস 10। দেখো এটা কত আসে মাইনাস 10। এখন তুমি যদি এই জায়গায় যে মানগুলো ধরছো তুমি এই জায়গায় বসাও, দেখো এই জায়গার মধ্যে কি আসে, x এর মান কত ধরছি 1, 1 মাইনাস এর মান ধরছি 2 মাইনাস 1। তারপর দেখো x এর মান ধরছি 1, এর মান ধরছি 2, তো প্লাস 2, ঠিক আছে। তো এবার দেখো এখানে কত আসে, মাইনাস 1 প্লাস 1 কাটা, বাকি থাকে মাইনাস 2, মাইনাস 2 ইন্টু 2 আর 3 আর 2 কত 5, দেখছো, তাহলে 5 দুগুণে কত 10 মাইনাস 10, দেখছো মিলছে। তো আমার এত কি উৎপাদক করার টাইম আছে? আমার এত উৎপাদক করা নয়, যে কোনো একটা র্যান্ডম মান তুমি ধরে নিবা, দেখবা মিলা যাবে, অপশনের সাথে চেক করবে, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে খ নাম্বারটা, 7 এর খ, 7 এর খ, ঠিক আছে। ওকে, তো আমরা নেক্সটে চলে যাই। তারপর দেখো 8 লিখি আমি এখানে। 8 নাম্বারটা আসো, 8 নাম্বারটা বলছে এটার লগের পূর্ণকার অংশ কত। এটার 8 এর হবে গিয়ে ক নাম্বারটা, কারণ দেখো এটা তো হইব না, কারণ 24/10⁴, এ দেখো 24/10⁴, এটা তো হয় না, কারণ কি লিগা, এটা হইব গিয়া 0.000 এটা কত 0024 দেখি, 0024, ঠিক আছে। এটা মানে তো এইটা, কিন্তু এই জায়গায় দেখো এই জায়গায় 3টা শূন্য দিছে, তাহলে কি এটা হইব? এটা হইতো না, তাহলে গ নাম্বারটা তো এমনি বাদ। গ নাম্বারটা বাদ হইলে বাকি আছে কি 1 আর 2, তো 1 আর 2 হইব গিয়া কি আমাগো অ্যান্সার। তো 8 এর অ্যান্সার হইব গিয়া ক। তারপর 9, দেখো 9 বলছে গিয়া, 9 দেখো 9 কি বলছে, a বাদ b কত, দেখো এর মান দিছে 2 3, a সমান 2,3, তারপর b এর মান দিছে 6,7, দেখছো এর মান 2,3, b এর মান কি 6,7। তো a বাদ b, মানে কি a থেকে b বাদ দিবা, তো তুমি যদি a থেকে b বাদ দাও, দেখো 6 7, a থেকে 6 7 আছে নাই, তাহলে যা আছে তাই অ্যান্সার হইব 2 3 হইব, কারণ 6 7 তো নরমালি বাদ, এর লগে তো কোনো মিল নেই, তাহলে এর অ্যান্সার হইব তো 6 7, 9 এর ক, 9 এর ক নাম্বার। তারপর হইছে 10, দেখো a ক্রস b, a ক্রস b নির্ণয় করতে বলছে, তো a কত 2 3 আর b কত 6 7, তো গুণ করো, l 2,6, তারপর 2,7, তারপর গুণ করো 3 লগে 3,6,
3,7। ওকে, তো গুণ করার পর কি পাইছি, এই যে দেখো 2,6 2,7 3,6 3,7, তাহলে 10 এর খ নাম্বারটা। তারপর 11 দেখো, 11 বলছে, একটু নিচে যাই, কোন ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে অবস্থান করে। ঠিক আছে, কোন ত্রিভুজের পরিকেন্দ্রে ত্রিভুজের বহির্ভাগে অবস্থান করে। এটা হচ্ছে গিয়া, এটা মুখস্থ, এটার অ্যান্সার হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটার 11 অ্যান্সার হচ্ছে ক। তারপর হচ্ছে 12, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। এটা ম্যাথ করা যায়, এটা তোমরা মুখস্থ রাখতে পারো। এটা অ্যান্সার হবে 9,455, খ নাম্বারটা। ঠিক আছে, খ নাম্বার। তারপর হচ্ছে 13, তারপর দেখো 13, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10। আচ্ছা, এই ম্যাথটা আমি করাই দিই। দেখো, এই ম্যাথটা তোমাদের অনেকের সমস্যা হয়, ম্যাথটা আমি করাই দিই, তোমাদের জন্য ইজি হবে এই ম্যাথটা। দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10, এই ম্যাথটা অনেকের সমস্যা। এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 10 হলে, তুলি আমি, এক নাম্বার বলছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 8। 3 নাম্বার অপশন বলছে x⁴ প্লাস 1/x⁴ সমান হচ্ছে 8। আর 2 নাম্বার অপশন বলছে x প্লাস 1/x সমান হচ্ছে 2√3। আচ্ছা, তো এটার অ্যান্সার কি গো? তো দেখো, সবার প্রথম আমি বুঝতেছি, তুমি জানো যে x² প্লাস 1/x² এর মান যাই হইব, x⁴ 1/x⁴ এর মান কি হইব, 2 কম হইব। কারণ কি, তুমি যে সময় এটা সূত্র লও, এরকম বর্গ করবা, ঠিক আছে, তাইলে এরকম আসবো। এখন এরকম আসার পর এটা কেমন হইব, দেখো, এই যেহেতু 8 কইছে, তোমার এনে কত হয়েছে, এটার মান হয়েছে 10। তুমি যে সময় এটা বর্গ করবা, যেমন 10 এর স্কয়ার তুমি যখন করবা, তাহলে তুমি এটা মানটা স্কয়ারের পরে এটা মানটা তুমি কেমন নির্ণয় করবে, যেমন তুমি এটা বর্গ করে এটা বার করতে হইব না, এটা যখন তুমি বার করবা সেরকম কি হইব, -2। ঠিক আছে, তুই যে শর্টকাট পদ্ধতি, তুমি এটা স্কয়ার করবা, মানে এটা মেইনলি সূত্রটা হইব কি, মানে এই যে এটা তো স্কয়ার আছে, এটা পাওয়ার 4 এরটা কি হইব, এই যে যেটা দেয়া থাকবে এটা স্কয়ার কইরা -2 কইরা দিবা। ঠিক আছে, তাইলে এটা শর্টকাট নিয়ম। তো তুমি যদি 10 এর স্কয়ার করো তাহলে কত, 100 - 2, তাহলে কত হইব বলো তো, 100 - 2 করলে কত হইব, 98। তাহলে এটার পাওয়ার 4 এর মান কত হইব, 98 হইব। কিন্তু এখানে কত দেওয়া, শুধু 8 দেওয়া, এটা কি হইব, এটা হইব, কও তোমরা, কও এটা হইব, এটা হইতো না। তাহলে যেহেতু 3 নাম্বার আগেই বাদ, তাহলে আমার অ্যান্সার হইব কত, 1 আর 2, তাহলে 13 ক। ঠিক আছে, 14। তারপর দেখো 14 নাম্বার, পরে যাই আমরা 14। দেখো, অর্ধবৃত্তস্থ কোণ কত। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ কত, অর্ধবৃত্তস্থ কোণ মনে রাখবা সবসময়, এটা মুখস্থ 180°। অর্ধবৃত্তস্থ কোণ কত, 180°, মানে 14 খ নাম্বারটা। 14 খ। 15, 15, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, সত্যি। উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, এটাও সত্যি। অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত, হ্যাঁ, এটাও 100% সত্যি। তাহলে এটার গ নাম্বারটাও কি অ্যান্সার, তার মানে 15 গ হ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা 15টা এখানে লিখলাম, তার বাকি 15টা আমরা এই পাশে লিখি। তো শিক্ষার্থীরা যারা ভিডিওটা দেখতেছো, আশা করি তোমরা বুঝতেছো, আমি তো একটু ঘামাই গেছি। আচ্ছা, সমস্যা নাই। তারপর দেখো 16 নম্বর, 16 নম্বরটার মধ্যে আসি। এই যে দেখো 16 নম্বরটা, 16 নম্বরটা কি বলছে, ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর এবি বাই ডিই, আচ্ছা এটা আমি একটু তুলে দিই, এবি বাই ডিই সমান এসি বাই ডিএফ সমান বিসি বাই ইএফ। ঠিক আছে, ওকে। তো এবার মধ্যে দেখো, এই দুইটার মধ্যে কমন কি আছে, দেখো এখান থেকে দেখো, লাল কলম দিয়ে দিই, এই যে দেখো এটার মধ্যে সবচেয়ে বেশি কমন কি আছে, দেখো ডি ডি এ এ, এর মানে কোণ এ সমান কি, কোণ ডি, সংক্ষিপ্তে। এটার অ্যান্সার হইব কত, এটার অ্যান্সার হইব এই যে কোণের ক নাম্বার। আচ্ছা, এই পাশে লিখি, আচ্ছা আমি একটু এই পাশে করবো না, উত্তরগুলো আমি এই পাশে লিখি। এর মানে 15 বন্ধ লিখছি, তো 16 নাম্বার অ্যান্সার হইব, 16 নাম্বারের অ্যান্সার হচ্ছে গহ। তারপর 17, তারপর দেখো 17, 17 অ্যান্সার কি হইব, নিচে তথ্যগুলো পড়তাছি। দুটি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত ধ্রুবক, সত্য। দুইটি সদিশ ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদাই সমান, এটাও সত্য। দুইটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ, এটাও সত্য। এর মানে 17 গহ। তারপর 18,
ঠিক আছে? না না, দাঁড়া দাঁড়া, একটু ভুল করছি। না না, দুইটি সহজ ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদা সমান না। দুইটি মানে ঘ নাম্বারটা হবে না, ঠিক আছে? তাহলে এই দুই নাম্বারটা হবে না, তাহলে 1 আর 3 হবে অ্যান্সার, 17 গ হবে অ্যান্সার। সরি। আচ্ছা, তারপর দেখো 18, চার পাখা বিশিষ্ট ফ্যানের ঘূর্ণন কত? এটা তোমরা সকলেই জানো, 180। একটা পুরো বৃত্ত সম্পূর্ণ করে না? যদি এটা না জানো, উপরে তুমি যদি ফ্যান চালাই রাখো তাহলে পাখার দিকে তাকে একটা বৃত্ত দিতেছে না? 180 ডিগ্রি, গ নাম্বার, 18 গ। সংক্ষিপ্ত ব্যাপার। 19, 19 বলছে এবিসি কোণ সি স্থূলকোণ এডি কমা বিসি এর উপর লম্ব হলে নিচের কোণটি সঠিক। এটা হচ্ছে বইয়ের অঙ্ক। এটা খ নাম্বার, এটা বইয়ের অঙ্ক। বইয়ের অঙ্ক যারা যারা করছে এটা তোমরা পারো। খ। তারপর 20, 20 নাম্বার বলছে 36 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি ত্রিভুজ আর আচ্ছা মধ্যবিন্দু, ঠিক আছে। আচ্ছা দেখো তো, তোমার আমি চিত্রটা একটা দিই তাইলে তুমি বুঝবা। এই যে দেখো, এটা এ, এটা বি, এটা সি। এই যে দেখো, এ বি এর মধ্যবিন্দু সাপোজ এক্স, দেখো বলছে এবি এর মধ্যবিন্দু এক্স আর এসি এর মধ্যবিন্দু ওয়াই, ঠিক আছে? এই যে এই দুইটা যোগ করে দাও, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু তোমরা জানো, এই অঙ্কটা কিন্তু বইয়ের মধ্যে আছে, অনুশীলনী 15 মধ্যে ক্ষেত্রফল। তাহলে কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি 1 বাই, না ধর উল্টা লিখতেছি, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল সমান 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে? এই অঙ্কটা তোমার প্রমাণ করতে হয়, ঠিক আছে? এই অঙ্কটা কি করতে প্রমাণ করতে হয়। তো দেখো, এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে 36, তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত? 36, তাহলে 1/4 ইন্টু কত? 36, 36 তো 4 দিয়ে 36 টাকা আরো 4 নং 36, এর মানে কত? 9। ওকে ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এটা হচ্ছে 9, তো 20 এর অ্যান্সার হচ্ছে আমার 9। এটা কো আছে, এটা খ নাম্বারের মধ্যে আছে 9। দেখো এই যে খ নাম্বার। তারপর 21, দেখো 21 নাম্বার ওই পাশে চলে যায়, আর বেশি নাই। 21, sin থিটা সমান √3/2 হলে cot থিটা কত? sin থিটা সমান √3/2 হলে cot থিটা কত? 1/√3। কারণ কি, cot থিটা সমান কি লম্ব বাই ভূমি, cot থিটা সমান কি লম্ব বাই ভূমি। এই যে দেখো, আমি যদি পিথাগোরাস আঁকাই, পিথাগোরাস যদি হয় তাহলে সাইন থিটা আমরা সমান জানি কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। এই যে দেখো √3/2, তাহলে ভূমি কত হইব 1, ভূমি কত 1। তাহলে cot থিটা সমান কি, cot থিটা সমান কি হলো লম্ব বাই, সরি কি কইতাছি উল্টা পাল্টা, আহ লম্ব বাই ভূমি, ঠিক আছে? আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা সমান কি ভূমি বাই লম্ব। এই যে ভূমি কত 1 এন্ড লম্ব কত √3, ঠিক আছে? তাহলে দেখো 1/√3 কই আছে? এই যে ক নাম্বারের মধ্যে আছে 1/√3, এর মানে 21 এর অ্যান্সার হচ্ছে ক। তারপর 22, তাহলে দেখো 22, sin a মাইনাস বি সমান হাফ, বি সমান 30 হলে এর মান কত? তো যে আমরা জানি সাইন কত ডিগ্রি মান, সাইন কত ডিগ্রির মান হাফ, 0 হাফ মানে কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। a মাইনাস বি, বি এর মান হচ্ছে 30, তো কত থেকে 30 বাদ দিলে 30 হয়, 30 থেকে 30 বাদ দিলে কত, সরি 60 থেকে 30 বাদ দিলে কত হয়, 30 হয়। এর মানে এর মান কত 60। এই যে দেখো গ নাম্বার, মানে 22 এর কত গ, ঠিক আছে? তারপর 23, তারপর 23 দেখো, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদের দৈর্ঘ্য 12, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এর ক্ষেত্রফল কত হবে 12 স্কয়ার, সমান সমান বাহুদের দৈর্ঘ্য কত 12, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 12 স্কয়ার, 12 আর 12 গুণ করলে কত 144, এর মানে অ্যান্সার কত গ হ। তো 23 এর অ্যান্সার হবে কত গ হ। তারপর 24, 24 দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীম ক্ষেত্রফলের সংখ্যা সমান হলে এবি এর মান কত? আচ্ছা, এবিসি ত্রিভুজের পরিসীমা, এটা তোমরা একটু ক্যালকুলেশন করবে, এটা অ্যান্সার বাড়িব গ, মানে 4√3, ঠিক আছে? গ নাম্বারটা। তারপর দেখো 25, তো 25 দেখো, একটি ত্রিভুজের 3টি বাহু 5, 6, 7 সেন্টিমিটার হলে কি, এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হইব, এটা বিষমবাহু ত্রিভুজ না, এটা বিষমবাহু অর্ধ পরিসীমা নয় আর ক্ষেত্রফল 14.7, এর অ্যান্সার হইব গ, 25 এর গ। তারপর 26, 26 দাও, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে কোনটি প্রয়োজন? সবার প্রথম পরিসর প্রয়োজন, সবার প্রথম কি পরিসর প্রয়োজন, এর মানে 26 অ্যান্সার কত গ। 27, 27 এর অ্যান্সার দিই, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? অবিচ্ছিন্ন চলক কি বয়স, বয়স একটা কি অবিচ্ছিন্ন চলক, বয়স একটা কি অবিচ্ছিন্ন চলক, তাহলে কি বয়স। 27 এর গ নাম্বারটা। 28 দেখো, 28 দেখো কত হইব, 28 এর অ্যান্সার হইব দেখো
অনুমিত গড়, তো অনুমিত গড়ে তোমরা পরিসংখ্যান আমি জানি কারো সমস্যা নাই, ঠিক আছে, পরিসংখ্যান তোমরা ভালো মতো পারো, তো 28 হইব গ নাম্বার অ্যান্সার। 29, 29 হইব ক, আর 30 হবে ক নাম্বার, ঠিক আছে। তো শিক্ষার্থীরা ক সেটের সম্পূর্ণ সমাধান আমি তোমাদের দিলাম। তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে। তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে গাইস, ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।